নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কই, শিং, ট্যাংরা সব ধরনের মাছ রয়েছে এখানটায়, মানে জিওল মাছ যেটাকে বলা হয়। ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই বড়। আর নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছটা খুব একটা বড় নয়। শিং মাছ নিয়েছি ৩ পিস হয়েছে, মেয়েটা খাবে। তো হবে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে হবে। দেখতে থাকুন পর্বটি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি। এদিকে চলে এসেছি মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইটা ওদিকে গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কিন্তু তেল। এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলো মাছই একসঙ্গে দিয়ে দিয়ে দেখুন, সত্যিই ট্যাংরা মাছের সাইজগুলো অনেকটাই বড়, তাই ঝোল করছি। আর ট্যাংরা মাছ খেতেও সবার অনেকের ভালোও লাগে। আর ট্যাংরা মাছের কাঁটা আছে, কিন্তু মানে ভালো লাগে খেতে। ঝোল বলো, ঝাল বলো, খেতে ভালো লাগে। আর ট্যাংরা মাছে কোনো কিছু বাদ যায় না যেন, সব কিছুই থাকে। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম। ব্যাস, মাছগুলোকে এবার উল্টে নেব। মাছগুলোকে ঠিকঠাকভাবে তোলা যাচ্ছে না, একদিকটায় ধরে গেছে। তো সবগুলো একটু উল্টে নেব। আর এই মাছগুলো খুব মানে কড়া করে না ভাজলেও চলবে, হালকা করে ভেজেই তুলে নেওয়া যায়। মানে মানে হালকা বলতে কি, একদম হালকা নয়, ঠিক এইরকম। এবার তুলে নেব কিন্তু এক এক করে মাছগুলোকে। আমাদের আবার বেশি কাঁচা কাঁচা মাছ খেতে ভালো লাগে। অনেকের হালকা মাছ ভেজে ঝোলে দেয়, আমাদের ঠিক ভালো লাগে না। মাছগুলোকে তুলে নিলাম একে একে করে। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ লঙ্কা দিয়েছি, যেহেতু গুঁড়ো লঙ্কা খুব অল্প পরিমাণেই দেবো, লাগলে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিন্তু আলুগুলো। আলু, বেগুন সব একসঙ্গেই দিয়ে দেবো। এবার বেগুনটাকেও দিয়ে দেবো একসঙ্গে। বেগুনটাও একটু ভাজা ভাজা হবে। অনেকে বেগুনেই অনেক প্রথমে তেল দিয়ে ভেজে তুলে নেয়, পরে তরকারি হয়ে আসার সময় ঝোলের মধ্যে দিয়ে দেয়। আমি এটা শর্টকাট করছি। এরকমভাবে আমিও করি, অন্যভাবে, কিন্তু আজকে শর্টকাট করে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। ব্যাস, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। আলু, বেগুন সব সেদ্ধ হবে, তো সেই অল্প পরিমাণেই জল দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হলে তারপর খুলবো। প্রায় 10-15 মিনিট আরও বেশি এরকম চাপা দিয়ে রেখে দেবো। দেখুন, খুলে দেখছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে এবার দিয়ে দেবো ঝোলের মধ্যেই। ফুটবে কিছুক্ষণ মাছগুলো। আর টমেটোটা একটু পরেই দিয়েছি। একদম টকবক করে ফুটছে। 2-3টে আলু একটু ঘেঁটে দিলাম, যাতে একটা মাখা মাখা ব্যাপার হয়। এমনি বেগুন আছে, মাখা তো একটু হবে। বেগুনগুলো তো আর সব গোটা থাকবে না, সেদ্ধই হয়ে যাবে। ব্যাস, আমার রান্না রেডি। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা ঠিক এরকম এসছে। ভালো এসছে না কালারটা? অন্যরকমভাবে, অন্যভাবে এসছে। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।